বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কি তাহলে আমেরিকার হোয়াইট হাউসের কোনো শাখা অফিসে পরিণত হলো? হ্যাঁ দর্শক, পরিস্থিতি এখন ঠিক সেদিকেই ইঙ্গিত করছে। এনসিপি নেতা আসিফ মাহমুদ ঠিক এই কথাটাই বলেছেন। তিনি সরাসরি বলেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় আমেরিকা নিয়ে গেছে। কথাটা শুনে চমকে গেলেন তো? ভাবছেন একটা স্বাধীন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কিভাবে আমেরিকা নিয়ে যায়? আজকের এই পর্বে আমরা ঠিক এই বিষয়টাই একদম চুলচেরা বিশ্লেষণ করব। আমেরিকা আর ইসরায়েল মিলে মধ্যপ্রাচ্যে যে তাণ্ডব চালাচ্ছে তার বিপরীতে বাংলাদেশের অবস্থান, সবকিছু মিলিয়ে আজকে এমন কিছু সত্য আপনাদের সামনে তুলে ধরা হবে যা শুনলে বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্র নীতি নিয়ে আপনারাও হয়তো হতাশ হবেন। দর্শক, মূল আলোচনায় যাবার আগে একটু পেছনের ঘটনাগুলো মিলিয়ে নেওয়া যাক। আপনারা সবাই জানেন গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যে কি ভয়াবহ অবস্থা চলছে। যে কোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। ইসরায়েল আর আমেরিকা মিলে সম্পূর্ণ অন্যায়ভাবে গায়ের জোরে ইরানের উপর হামলা চালিয়েছে। তারা একটি স্বাধীন দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনিকে শেষ করেছে। হাজার হাজার সাধারণ নিরীহ মানুষকে শেষ করেছে। এই পুরো সংঘাতে দিনের আলোর মতো পরিষ্কার যে ইরানই এখানে সবচেয়ে বড় ভিকটিম বা শিকার। তারা ন্যায়ের পক্ষে আছে এবং নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করছে। আর আমেরিকা এবং ইসরায়েল হলো আগ্রাসী শক্তি, যারা সম্পূর্ণ নেতিবাচক অবস্থানে থেকে এই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। এখন আসুন বাংলাদেশের কথায়। এই পুরো ঘটনার পর বাংলাদেশ সরকারের তো একটা অবস্থান পরিষ্কার করার কথা, তাই না? গতকালকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা প্রেস রিলিজ বা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আর এই বিজ্ঞপ্তি ঘিরেই শুরু হয়েছে যত বিতর্ক। বিজ্ঞপ্তিটি দিয়েছেন বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে? খুব সুন্দর করে বলা হয়েছে যে ইরানে থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার গভীরভাবে উদ্বিগ্ন। ভালো কথা, নাগরিকদের নিয়ে উদ্বিগ্ন হওয়াটাই স্বাভাবিক। এরপর বলা হয়েছে এই সংঘাত আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করেছে, তাই সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। এটাও ঠিক আছে, কূটনীতির ভাষায় এসব বলাই যায়। কিন্তু দর্শক, আসল গেমটা খেলা হয়েছে বিজ্ঞপ্তির পরের অংশে। একটু খেয়াল করে শুনবেন। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশের সরকার কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের তীব্র নিন্দা জানাচ্ছে। দেশগুলো কি কি? বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। কিছু কি বুঝতে পারছেন? আমেরিকা আর ইসরায়েল মিলে ইরানের বুকে ঢুকে তাদের সর্বোচ্চ নেতাকে শেষ করে দিল, ইরানের মাটিতে বোমাবর্ষণ করল। অথচ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া বিজ্ঞপ্তিতে ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন নিয়ে টু শব্দটিও করা হয়নি। উল্টো ইরান যখন আত্মরক্ষার স্বার্থে ওইসব দেশের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালিয়েছে, তখন সেই দেশগুলোর সার্বভৌমত্ব নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘুম হারাম হয়ে গেছে। এই বিজ্ঞপ্তিটা পড়ার পর আপনার কি একবারও মনে হচ্ছে যে এটা একটা স্বাধীন দেশ, নিরপেক্ষ দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য এটি? নাকি মনে হচ্ছে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট থেকে ইংরেজিতে একটা ড্রাফট করে ঢাকায় পাঠানো হয়েছে, আর বাংলাদেশের মন্ত্রণালয় সেটা শুধু বাংলায় অনুবাদ করে নিজেদের প্যাডে ইংরেজিতে ছাপিয়ে দিয়েছে? এই জায়গাটাতেই চরম ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপির তরুণ এবং জনপ্রিয় নেতা আসিফ মাহমুদ। তিনি তার ফেসবুক পোস্টে খুব তীক্ষ্ণ একটা মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় আমেরিকা নিয়ে গেছে। প্রেস রিলিজের শুধু লোগোটা বদলে দিলেই মনে হবে হোয়াইট হাউস থেকে এসেছে। মাশাআল্লাহ, পররাষ্ট্রনীতিতে মাথা উঁচু করে বাঁচার দিন শেষ। দর্শক, আসিফ মাহমুদের এই ছোট্ট একটা স্ট্যাটাসের গভীরতা অনেক ব্যাপক। তিনি খুব সহজ ভাষায় দেশের সাধারণ মানুষের মনের কথাটাই বলে দিয়েছেন। আমরা 1971 সালে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছিলাম কি আমেরিকার প্রেসক্রিপশনে চলার জন্য? বাংলাদেশের একটা নিজস্ব স্বাধীন পররাষ্ট্রনীতি থাকবে। বাংলাদেশ ন্যায়ের পক্ষে আর অন্যায়ের বিপক্ষে কথা বলবে। এটাই তো হওয়ার কথা ছিল। কিন্তু খলিলুর রহমানের এই বিজ্ঞপ্তি প্রমাণ করে দিল বাংলাদেশ আসলে আমেরিকার স্ক্রিপ্টেই চলছে। এখন প্রশ্ন হলো, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কেন এমন একটা একপেশে আমেরিকা ঘেঁষা বিজ্ঞপ্তি দিলেন? এর উত্তর লুকিয়ে আছে তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের মধ্যেই। আপনারা যদি একটু অতীত ঘেঁটে দেখেন তাহলে অনেক কিছুই পরিষ্কার হয়ে যাবে। এই খলিলুর রহমান সাহেব আগে থেকেই একটা বিতর্কিত নাম। তিনি অন্তর্বর্তীকালীন সরকারে ছিলেন। সেখান থেকে কিভাবে
শেষ পর্যন্ত একেবারে বিএনপির মন্ত্রী হয়ে গেলেন। সেই সময়েও রাজনৈতিক মহলে জোর গুঞ্জন ছিল যে এই খলিলুর রহমান আমেরিকার লোক। অনেকেই তো সরাসরি বলেই বসতেন আমেরিকার চাপে বা আমেরিকার ক্যাপ পরিয়েই তাকে এই গুরুত্বপূর্ণ মন্ত্রিত্বটা দেওয়া হয়েছে। আজকের এই বিজ্ঞপ্তি যেন সেই পুরনো গুঞ্জনটাকেই শতভাগ সত্যি প্রমাণ করল। যাকে আমেরিকা ক্ষমতায় বসিয়েছে সে তো আমেরিকার স্বার্থই দেখবে, তাই না? আমেরিকা আর ইসরায়েলের এই নগ্ন আগ্রাসনকে জায়েজ করার জন্যই যেন এই বিজ্ঞপ্তিটা তৈরি করেছে। দর্শক, এটা শুধু একটা সাধারণ বিজ্ঞপ্তি নয়, এটা বাংলাদেশের স্বাধীন দেশের জন্য একটা বড় অশনি সংকেত। আসিফ মাহমুদ ঠিকই বলেছেন, মাথা উঁচু করে বাঁচার দিন হয়তো আসলেই শেষ। দর্শক, একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন তো, একটা স্বাধীন দেশ ইরান, সেই দেশের ভিতরে ঢুকে সম্পূর্ণ বেআইনিভাবে তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খমিনিকে শেষ করলো আমেরিকা আর ইসরায়েল। একটা স্বাধীন দেশের সার্বভৌমত্বের উপর এর চেয়ে বড় আঘাত আর কি হতে পারে? আন্তর্জাতিক আইনে এর চেয়ে বড় লঙ্ঘন আর কি হতে পারে? কিন্তু আশ্চর্যের বিষয় হলো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এর বিরুদ্ধে তেমন কোনো অবস্থান জানাতে পারেনি। অথচ ইরান যখন আত্মরক্ষার খাতিরে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য জর্ডান, বাহরাইন বা আমিরাতে থাকা আমেরিকার সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা মিসাইল ছুড়ল, ঠিক তখনই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হঠাৎ করে ঘুম ভেঙে গেল। তারা এই সব দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়ে বসলেন। এই দ্বিচারিতা বা ডাবল স্ট্যান্ডার্ডের মানে কি? এর মানে একটাই, আর সেটাই আসিফ মাহমুদ খুব সুন্দর করে মানুষের সামনে তুলে ধরেছেন। আসিফ মাহমুদ একদম পয়েন্টে হিট করে বলেছেন, বিজ্ঞপ্তির উপর থেকে শুধু বাংলাদেশ সরকারের লোগোটা সরিয়ে সেখানে হোয়াইট হাউসের লোগো বসিয়ে দিন, দেখবেন কেউ ধরতেই পারবে না। কারণ ভাষার গাঁথুনি, শব্দচয়ন আর পুরো বিজ্ঞপ্তির যে সুর, সেটা পুরোটাই আমেরিকার তৈরি করা স্ক্রিপ্ট। আমেরিকা ঠিক যেভাবে দুনিয়াকে দেখতে চায়, অর্থাৎ ইরানই এখানে আগ্রাসী আর তারা হলো শান্তির পায়রা। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ঠিক সেই গানটি গাইছে। রাজনীতির মাঠে কান পাতলেই তখন শোনা যেত খলিলুর রহমান সাহেবকে নাকি আমেরিকা বিশেষ সুপারিশে বা তাদের চাপেই এই গুরুত্ব পদে বসিয়েছে বিএনপি। অনেকেই মজা করে বলতেন তিনি নাকি আমেরিকার ক্যাপ পরে মন্ত্রী হয়েছেন। তখন হয়তো অনেকেই এগুলোকে স্রেফ রাজনৈতিক গুজব বলে উড়িয়ে দিয়েছেন। কিন্তু আজকের এই বিশ্বযুদ্ধের মতো একটা চরম সংকটময় মুহূর্তে যখন পুরো মুসলিম বিশ্ব আমেরিকার এই আগ্রাসনের বিরুদ্ধে ফুঁসছে, তখন খলিলুর রহমানের এই আমেরিকা তোষণ নীতি প্রমাণ করে দিয়েছে যে সেই গুজবগুলো মোটেও মিথ্যা ছিল না। দর্শক, এটা শুধু একটা বিজ্ঞপ্তির ব্যাপার নয়, এটা স্বাধীন বাংলাদেশের জন্য একটা বড় লজ্জার বিষয়। বাংলাদেশের জাতির যে মূলনীতি ছিল সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়, সেই স্বাধীন পররাষ্ট্রনীতি আজ কোথায় গিয়ে দাঁড়ালো? বাংলাদেশ কি তাহলে আমেরিকার মতো একটা সাম্রাজ্যবাদী শক্তির হাতের পুতুলে পরিণত হলো? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।